শ্যামসুন্দরী। আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন, মা সত্যি জীবন্ত, মাকে স্বয়ংভূ বলা হয়, মা স্বয়ং এখানে বিরাজমান। এর বিভিন্ন রকম উদাহরণ আমরা পেয়ে থাকি, অনেক জিনিস আমরা নিজে অনুভব করে থাকি। তো তেমনি আপনাদেরকে একটা ভক্তের আমি ঘটনা, রিসেন্ট ঘটনা, মায়ের কালী পুজো নাগাদ ঘট স্থাপন হয়। ঘট 9 দিনের মাথায় ওই ঘরটা বিসর্জন করতে হয়। এবার আমরা পুরো মন্দির চত্বর একটু তাড়াতাড়ি বন্ধ করি, 8:30টায় মন্দির বন্ধ হয়, 8টা নাগাদ মন্দির বন্ধ করে আমরা ঘট বিসর্জনের জন্য সবাই চলে যাই। মন্দির চত্বর পুরো ফাঁকা। এবার দুটো স্বামী স্ত্রী এসে মায়ের মন্দির খুঁজছে, এবার খুঁজে পাচ্ছে না। এবার মায়ের মন্দিরে যেই বাইরে ব্যালকনি আছে, ওই ব্যালকনির ওপর থেকে একটা বাচ্চা বলছে, কোথায় যাচ্ছ? এটাই তো আমার বাড়ি। এবার ওরাও ইগনোর করে দেয় যে না, এটা মা শ্যামসুন্দরী, আমরা মন্দির খুঁজছি। ওরা খুঁজে চলে যায়। এবার হুট করে পরের দিন যখন ওরা আসে মায়ের মন্দির দেখে, ঠিক যেই বাচ্চাটা বলেছিল যে এই ব্যালকনি, ওই ব্যালকনির মধ্যে গিয়ে যে মা শ্যামসুন্দরী, তখন ওরা আমাদেরকে বলছে, মানে এটা যখন আমাদেরকে বলছে, আমাদের গায়ে পুরো কাটা দিচ্ছে। মানে আমাদের মন্দিরে কোনো বাচ্চা মেয়ে থাকেই। মা নিজের ভক্তের কষ্ট পাচ্ছিল বলে মা স্বয়ং এসে বুঝিয়ে দিলেন যে এটা আমার বাড়ি। তাই মা এখানে সত্যি আছেন, মা এখানে স্বয়ং আছেন। মাকে বলে গেলেই মা বুঝতে পারবেন। জয় মা শ্যামসুন্দরী।